হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, তোমাদের ভালোবাসায় চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো ভিডিওটা সবাই। এই যে দেখছো এখানে অনেকেই আছে, আর এই যে এখানে মেয়েকে সাজানো হচ্ছে। ভিডিওটার ওপরে মেয়েকে সাজানো হচ্ছে এখানে। তো আজকে ভিডিওটা কী নিয়ে সেটা তো দেখো, তাহলেই বুঝতে পারবে। আমার একজন পুত্রা আছে, দাদার ছেলে, ওই দাদা শ্বশুর হয় ওর ছেলে। ও একজন মেয়েকে ভালোবাসতো, আর ওই মেয়েটার সঙ্গেই ওর বিয়ে হবে। আমার বাড়ির পাশের মন্দিরেই হবে, একদম আমার বাড়ির পাশেই মন্দিরটা। তো দেখতে থাকো ভিডিওটা সবাই। ভিডিওটা খুব একটা বড়ও না, আর কেউ ক্লিক করবে না ভিডিওটা, সবাই একটু দেখো ভালো করে ভিডিওটা। ওখানে মেয়েকে সাজানো হচ্ছিল, আর আমি চলে এসেছি এখানে ছেলের কাছে। দেখো, ছেলে এখনও পোশাক পরেনি। এই যে সাদা পোশাক পরে যাচ্ছে, এই সাদা ড্রেস পরে যাচ্ছে এই ছেলেটা। এর সঙ্গেই মেয়েটার বিয়ে হবে। আর ও বললো কাকিমা একটু নাচো, তাই একটু নাচছিলাম। সবাই খুব আনন্দও করছে। আর এই যে এখানে মেয়েকে সাজানো হচ্ছে, মেয়েকে সবাই মিলে সাজাচ্ছে, তাই আমি মেয়েকে ওরা সাজাচ্ছে, তাই আমি একটু হেল্প করলাম। না তো আমি ছেলেকেই সাজাবো, তো তাই আমি চলে গেলাম ছেলেকে সাজাতে। ছেলেকে তো খুব একটা বেশি কিছু সাজানো হয় না, মেয়েকে সাজাতে একটু টাইম লাগে, আর ছেলেকে তো সাজাতে টাইম লাগে না। যাই হোক, মেয়েকে ওরা সাজাচ্ছে, তাই আমি ছেলেকে সাজাতে যাচ্ছি। মেয়ে এই রুমে ছেলেকে সাজানো হবে। তো এখনও পোশাক পরেনি, ছেলের বিয়ের ড্রেস এখনও পরেনি, এইবার পরেছে। দেখো, একদম পরবে না বিয়ের ড্রেস, এতটা বড় ছিল যে আরও একজন ঢুকে যাবে ওই ড্রেসের ভিতর, তাই খুব লজ্জা লাগছিল পরতে। সবাই হাসছে দেখে, মজা করছে। আর তাই যাই হোক, পরতে তো হবে, সেই জন্য পড়েছে। সাজানো শুরু করে দিলাম। বেশি কিছু তো সাজাতে হবে না ছেলেকে, ওই একটু কপালে টিক লাগিয়ে দিলাম আর কি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ছেলেকে সাজাতে তো বেশিক্ষণ টাইম লাগে না, তো তাই ছেলেকে সাজানোও শেষ হয়ে গেল। আর এদিকে মেয়েকেও সাজানো কমপ্লিট হয়ে গেছে। প্রায় মেয়ের সাজানো কমপ্লিট। আর সেই মন্দির হেঁটে হেঁটে চলে যেতে পারবো আমরা, কিন্তু ওরা তো নতুন ছেলে মেয়ে, এই যে হেঁটে বেরিয়ে এসেছি বাড়ি থেকে। ওরা ওদের জন্য টোটো নিয়ে এসেছে, এই টোটোতে করেই যাবে। পাশেই মন্দির, 10 পা হেঁটে গেলেই মন্দির। কিন্তু ওরা তো নতুন বড়, তাই ওদেরকে হাঁটতে দেওয়া যাবে না, তাই ওদের চলে এসেছি মন্দিরে। ওদেরকে টোটোতে করে নিয়ে আসা হয়েছে। মন্দিরে এসে গেছি। আর আমাদের গ্রামেই তো বিয়েটা হচ্ছে, তাই অনেকেই এসেছে, পাড়া থেকে অনেকেই দেখতে এসেছে বিয়ে। যেহেতু গ্রামের মধ্যেই হচ্ছে, এক বাড়ির পাশেই হচ্ছে, বিয়ে শুরু হয়ে গেছে। আর বামন ঠাকুরও বিয়ে শুরু করেই দিল। সবাই তো জানো। আর এটা তো অনুষ্ঠান করে বিয়ে না, যে খুব ভালো করে মজা করে হবে। মোটামুটি পালিয়ে এসেছে, আর কোনো রকম হয়ে যাচ্ছে মন্দিরে বিয়ে। এমনি অনুষ্ঠান করে বিয়ে করলে একটু ভালোভাবে হতো। মালা বদলও শুরু হয়ে গেল।
এদিকে। কিন্তু এইরকম বিয়ে দেখার মজাটাই একটু অন্যরকম, ভালোও লাগে এইরকম বিয়ে করে। অনুষ্ঠান তো প্রায় করে, প্রায় অনুষ্ঠান করে বিয়ে হয়, কিন্তু এইরকম পালিয়ে বিয়ে করার মজাটাই আলাদা। কিন্তু যারা যারা পালিয়ে বিয়ে করেছো জানো, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এইবার সিঁদুর দান হবে, মেয়েকে সিঁদুর পরানো হবে। তো ভিডিওটা তো পুরো বিয়ের ভিডিওটা তো বানাইনি, পুরো বিয়ের ভিডিওটা বানাতে গেলে অনেক বড় লং হয়ে যাবে। তো তাই অল্প অল্প করেই বানিয়েছি, একটু একটু করেই দেখিয়েছি ভিডিওটা। এইবার মঙ্গলসূত্র পরানো হয়ে গেল। বাড়ির পাশে কালী মন্দির, ওই মন্দিরেই বিয়েটা হলো। আর এই মন্দিরে আগেও বিয়ে হয়েছে, সেই জন্য এই মন্দিরেই বিয়েটা করিয়ে নিল। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখলে। বিয়ে তো শেষ হয়ে গেল, তাই ঠাকুর প্রণামটা করে নিল। টাটা সবাইকে, বন্ধুরা সবাই খুব ভালো থাকবে।